বলে নয়। তো আমরা আমাদের চ্যানেলে আউটপিজি চ্যানেল, যদি আমরা একটু আমাদের চ্যানেলটাকে দেখিয়ে আসি, সো হয়তো বা আপনারা পাবেন কি পাবেন না আমি জানি না। তো আমি এখানে একটা জাস্ট আমাদের চ্যানেলের নামটা যদি আমি এখানে শো করি, যদি এখানে আমি লিখি, তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের চ্যানেলের নাম হচ্ছে আউট পিজে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে আউট পিজে। তো এই চ্যানেলে মূলত আমরা কি করব, মেশিন লার্নিং, এআই, যত ডিপ লার্নিং, দ্যাট মিনস মেশিন রিলেটেড যত পড়ালেখা হবে আমরা এই চ্যানেলে প্রোভাইড করে ট্রাই করব। এবং ল্যাঙ্গুয়েজের একটা বিষয় থাকে যে বাংলায় বলবো নাকি ইংরেজিতে বলবো। তো আমি ট্রাই করব বাংলা, ইংলিশ, যখন যেটা আমার প্রয়োজন সেই অনুযায়ী আমি আসলে টিউটোরিয়াল গুলো মেক করবো। তো কিছু কিছু সময় বাংলা ইংলিশ দুটাই মিক্স থাকবে, তো আপনারা একটু কনসিডার করে নেবেন। এর পাশাপাশি আমি ট্রাই করবো যে ইংরেজিতে করার জন্য, কারণ মোস্ট অফ দা যদি আমরা কন্টেন্ট দেখি, সেটা গুগলে অথবা অনলাইন অ্যাভেলেবল, সবগুলো আসলে ইংরেজিতে বলা। তো আমি বাংলা টার্মটা ধরাই দিয়ে আপনাকে সেখানে ইংলিশ বলার ট্রাই করব। এতে কি হবে যে আপনি রিলেটেবল করতে পারবেন যে বাংলা ল্যাঙ্গুয়েজের সাথে আসলে ওই ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স কোথায়, এই বিষয়টা আপনি রিলেটেবল করতে পারবেন। তো যদি আমরা বলি, এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস মেশিন লার্নিং এর। এখন ইন্ট্রোডাকশনে আসলে কি করব? ইন্ট্রোডাকশনে আমরা ইন ডিটেলসে কিছুই করব না, আমরা জাস্ট বলবো যে আমাদের কোন কোন জিনিসগুলো বা কোন কোন টপিক গুলো আসলে আমাদের মেশিন লার্নিং কোর্সের মধ্যে আমরা কভার আপ করবো। তো মেশিন লার্নিং শব্দটা থেকে আসলে আমরা কি মিন করতে পারি, যদি আমি বলি যে মেশিন লার্নিং শব্দটা থেকে আসলে আমরা কি মিন করে থাকি, মেশিন লার্নিং শব্দটা থেকে আমরা আসলে কি মিন করি, মেশিনকে আমরা কিভাবে আসলে মেশিনকে কিভাবে আমরা শিখাবো, এটা দিয়ে আমরা বুঝাই যে মেশিনকে কিভাবে আমরা মেইনলি শিখাবো, মেশিনকে কিভাবে আমরা শিখাবো, এই বিষয়টাই মূলত আমরা এই কোর্সের মধ্যে দেখাবো। এখন এই শিখাবোর মধ্যে অনেক কিছু লুকাই আছে, সেই জিনিসগুলো আমরা এখানে পার্ট বাই পার্ট আমরা দেখার ট্রাই করব। তো আমরা সর্বপ্রথম আমরা দেখব যে সুপারভাইজ লার্নিং কি। তো সুপারভাইজ লার্নিং কি অলরেডি ধরলাম যে সুপারভাইজ লার্নিং সম্পর্কে আপনি কিছু জানেন না, বাট আমি ট্রাই করব সুপারভাইজ লার্নিং সম্পর্কে ইন ডিটেলস এ ধারণা দেওয়ার জন্য। তো সুপারভাইজ লার্নিং এর মধ্যে যদি আমরা আসি, তাহলে আমরা এখানে দেখতে পারবো, যে সুপারভাইজ লার্নিং এর মধ্যে আমরা কোন জিনিসটা শিখবো, রেগ্রেশন কি, রেগ্রেশন শিখবো। এখন এই এগ্রেশন জিনিসটা কি, যখন আমরা পার্ট বাই পার্ট সেগমেন্ট আকারে আমাদের লেসন গুলো শুরু করবো, তখন আপনি সহজে বুঝতে পারবেন সুপারভাইজ লার্নিংটা আসলে কি। পাশাপাশি সুপারভাইজ লার্নিং থেকে আমরা দেখবো এখানে রেগ্রেশন, দেন দেখবো আমি ক্লাসিফিকেশন, দেন দেখবো লিনিয়ার রেগ্রেশন। এখন এই রেগ্রেশন এবং লিনিয়ার রিগ্রেশনের মধ্যে আসলে কি ধরনের ডিফারেন্স আছে, একটা ডিফারেন্স আছে, কোর ডিফারেন্স আছে, সেই জিনিসটা আমরা এখানে দেখবো। দেন দেখবো লজিস্টিক রেগ্রেশন, লজিস্টিক রেগ্রেশন। দেন ইম্পর্টেন্স অফ ডিজাইনিং ইফেক্টিভ কস্ট ফাংশন সম্পর্কে আমরা একটা ধারণা নেব যে কস্ট ফাংশনটা আসলে কি। দেন কনভেক্স ফাংশন। এই কস্ট ফাংশন থেকে একটা জিনিস আমাদের মাথায় আসলো যে আমরা ডিপসেক, এত ডিপসেক নিয়ে আমরা দেখলাম লাফালাফি, চাইনিজ ডিপসেক, সেই ডিপসেকের মেইন ফান্ডাই ছিল এই কস্ট ফাংশনকে কত যে অপটিমাইজ করছে, যার কারণে চ্যাট জিপিটি কে সে সহজেই বিট করতে পারছে। চ্যাট জিপিটির মেইন প্রবলেম ছিল যে অনেক বেশি সে কি করতো, অনেক বেশি সে কস্ট মানে সময় প্রয়োজন হতো, বাট ডিপসেক এই সময়কে সে রিডিউস করছে। সেটা কিভাবে রিডিউস করছে, এই বিষয় সম্পর্কেও আমরা এখানে কিছু কথাবার্তা বলবো। দেন আমরা দেখবো লার্নিং প্যারামিটার। এখন লার্নিং প্যারামিটারটা কি, এই বিষয়টা সম্পর্কে আমরা একটা ডিটেলস ধারণা নিব। দেন যদি আমরা দেখি প্যারামিটার অপটিমাইজেশন কনসেপ্ট, এই বিষয়টাকেও আমরা একটু দেখবো। দেন আমরা দেখবো দেন আমরা দেখবো বাইসিয়ান ডিসিশন থিওরেম। এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের থিওরেম শুরু। এখানে তো আমরা দেখে পেলাম যে সুপারভাইজড লার্নিং এর মধ্যে যেই জিনিসগুলো না জানলে যায়, সেই জিনিসগুলো শিখবো। আরেকটা বিষয় এখানে আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা তো থিওরি এখানে শিখবো, থিওরির পাশাপাশি যেখানে আমার কোড দরকার, মানে যেখানে আমার প্র্যাকটিক্যাল নলেজ দরকার, সেই সকল জায়গার মধ্যে আমি থিওরির পরপরই আমি কি করব, কোড করার ট্রাই করব। তো এতে কি হবে, যেই জিনিসটা আমি বললাম থিওরিতে আপনাকে, সেই জিনিসটা সম্পর্কে আপনার আরো সুন্দর নলেজ গেদার করার জন্য আমি কি করব, প্রথমে থিওরি আমরা সুন্দরভাবে শিখবো। থিওরি শিখার পরপরে টপিক শেষ, তারপরে আমরা সেই টপিকের একটা কোড সম্পর্কে ধারণা নেব। তো বায়োসিয়ান থিওরেম, এটা একটা অনেক পপুলার থিওরেম মেশিন লার্নিং এর ক্ষেত্রে। যদি আমি এটাকে একটু এটা সম্পর্কে যদি আমি আরো একটু ধারণা দেই, সহজ কথা বায়োসিয়ান থিওরিটা আসলে প্রবাবিলিটি থেকে চলে আসছে।
প্রবাবিলিটি, তো আমি আর পুরোটা লিখলাম না। তো প্রবাবিলিটি থেকে এই টার্মটা চলে আসছে। তা রিভিউ অফ প্রবাবিলিটি কনসেপ্ট, যেটা নিচেই আমরা এখানে দেখতে পারতেছি, কিছু আমরা প্রবাবিলিটি কনসেপ্ট এখানে দেখবো। দেন আনসার্টেনটি মডেলিং সম্পর্কে আমরা একটা ধারণা নেব। দেন লাইকলিহুড, লাইকলিহুড জিনিসটা কি আপনারা আই থিঙ্ক অলরেডি জানেন। বা প্রবলেমটা হচ্ছে কি, যে মেশিন লার্নিং অনেকগুলো কনসেপ্ট আমরা জানি, কিন্তু প্রবলেম হচ্ছে ওই জায়গায় যে অ্যাকচুয়াল এই টার্মগুলো আসলে বাংলা মিনিংটা কি, এই জিনিসটা আমরা প্রপার জানি না। এটা একটা আমাদের প্রবলেম। তো আমরা চেষ্টা করব তো আমরা লাইকলিহুড সম্পর্কে ধারণা নিব। পোস্টারের প্রবাবিলিটি, এই জিনিসটা অনেক পপুলার, লাইকলিহুড এবং পোস্টার প্রবাবিলিটি অনেক পপুলার মেশিন লার্নিং এর ক্ষেত্রে। নাইভ ডিসিশন রুল, এটাও অনেক পপুলার একটা থিওরেম। দেন সেনসিটিভিটি এবং স্পেসিফিসিটি, তো এই দুটো একটা পপুলার টার্ম প্রবাবিলিটি থিওরির মধ্যে। এই দুটো জিনিসও অলরেডি আমরা জানি, বাট মেইন প্রবলেমটা হচ্ছে একই, যে আসলে এটার সাথে বাংলা থিওরির, যেমন আমরা যখন এসএসসির কথা যদি চিন্তা করি, বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি বলি, এইচএসসি এসএসসির কথা যদি আমরা চিন্তা করি, আমরা হায়ার ম্যাথের যে সেকেন্ড পেপার বইটা আছে, সেকেন্ড পেপার যে বই আছে, তার 10 নম্বর যে চ্যাপ্টারটা আছে, এটা পুরোটাই হচ্ছে প্রবাবিলিটির উপর। তো ওই প্রবাবিলিটির মধ্যে এই জিনিসগুলো অলরেডি আমরা শিখে ফেলেছি, বাট তারপরও আমরা যখন মেশিন লার্নিং পড়ালেখা করতে যাই, তখন এই বিষয়গুলো আমরা ক্লিয়ার কাট বুঝতে পারি না। তার রিজন একটাই, ওই সময় আমরা বাংলাতেই শিখেছি, এখানে এসে ইংরেজি অনেক টার্ম একটু ক্রিটিক্যাল, যার কারণে আমরা রিলেটেবল করতে পারি না। তো আমি ট্রাই করব যে এগুলোকে কিভাবে এসএসসি যে আমরা ইন্টারমিডিয়েট, অথবা যদি আমরা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে চিন্তা করি, তো ওই কনসেপ্ট গুলোর সাথে আমি রিলেটেবল করে বোঝানোর ট্রাই করব। দেন আমরা পরবর্তীতে দেখব, এখানে এসে দেখব যে আমাদের প্যারামেট্রিক এন্ড নন প্যারামেট্রিক মেথডটা আসলে কি, ডেনসিটি এস্টিমেশনের সময় এটা কেন প্রয়োজন হয়, এই বিষয়টা সম্পর্কে আমরা একটা ডিটেল ধারণা পাবো। দেন এ পর্যন্ত তো আমরা দেখে আসলাম সুপারভাইজ লার্নিং উইথ বাইসিয়ান কিছু থিওরি ছিল। এখানে এসে আমরা দেখবো যে আনসুপারভাইজ লার্নিংটা আসলে কি, সুপারভাইজ এবং আনসুপারভাইজ এর মধ্যে আসলে কি ধরনের ডিফারেন্স, সেটা আগে প্রথমে দেখবো। দেন আনসুপারভাইজ এর মধ্যে কিছু আমাদের রোল আছে বা রিট আছে, সেই বিষয় সম্পর্কে দেখবো। প্রথমে শুরুতেই আমরা দেখবো অ্যাসোসিয়েশন রোলটা আসলে কি আনসুপারভাইজ লার্নিং এর মধ্যে। পরে দেখবো কেমিন ক্লাস্টারিংটা কি, এই বিষয়ের সম্পর্কে একটা ধারণা দেবো, ব্যাপক ধারণা। দেন এরপরে এসে আমরা দেখবো পারসেপ্ট্রন লার্নিং। এখন এই পারসেপ্ট্রন লার্নিংটা আসলে নিউরাল নেটওয়ার্কের সম্পর্কে আমাদের একটা ধারণা দেয়। পারসেপ্ট্রন দিয়েই বোঝানো যায় যে নিউরাল নেটওয়ার্কের মধ্যে আমরা ধীরে ধীরে ডুবে যাচ্ছি। তো এখানে এসে আমরা পারসেপ্টের একটা বেসিক আর্কিটেকচার সম্পর্কে একটু কথাবার্তা বলবো, ধারণা দেবো। এবং এখানে কিছু মজার লজিক আছে, সেই বিষয়গুলো না বলে নয়। অ্যান্ড গেট, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এই দুটো জানি যে আমাদের বেসিক গেট, মৌলিক গেট। এই তিনটা গেটকে কিভাবে আমরা পারসেপ্ট্রনের থ্রোতে আসলে ইমপ্লিমেন্টেশন করতে পারি, এই বিষয়টাও আমি আমার থিওরিটিক্যাল কনসেপ্টের মধ্যে দেখাবো। দেন এখানে এসে আমরা দেখতেছি যে লিমিটেশন সম্পর্কে, আসলে পারসেপ্ট্রনের আসলে কি ধরনের লিমিটেশন থাকে, এই বিষয় সম্পর্কে আমরা একটু এখানে কথাবার্তা বলবো। দেন এখানে আমরা দেখবো মাল্টিলেয়ার পারসেপ্ট্রন সম্পর্কে। তো পারসেপ্ট্রনের বেসিক ধারণার পর এখানে যখন মাল্টিলেয়ার পারসেপ্ট্রন আসলো, তখন নিউরাল নেটওয়ার্কের আমরা ডিটেলস এর ভিতরে ঢুকে গেলাম। তো এই জায়গার মধ্যে শুরুতেই আমরা দেখবো যে ইম্পর্টেন্স অফ নন লিনিয়ারিটি। এখন লিনিয়ারিটি সম্পর্কে আমরা জানি, নন লিনিয়ারিটি সম্পর্কে আমরা এখানে বিশদ একটা ধারণা পাবো। এখানে এসে আমরা দেখবো আন্ডারস্ট্যান্ডিং দ্য আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার। এই যে আমি বললাম পারসেপ্ট্রনের মধ্যে আমি একটু ধারণা দিলাম যে কিভাবে নিউরাল নেটওয়ার্ক, আসলে নিউরাল নেটওয়ার্ক যাওয়ার আগে আসলে মানে কি করতে হয়। এই জায়গার মধ্যে এসে আমরা দেখবো যে নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচারটা কি। দেন এখানেও আমরা কিছু কস্ট ফাংশন দেবো। অলরেডি আমরা সুপারভাইজ এবং আনসুপারভাইজের মধ্যে তো কস্ট ফাংশন সম্পর্কে একটা ধারণা পাবো, বাট এখানে কস্ট ফাংশনের কিছু আরো ডিটেলস দেখবো, সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের পার্সপেক্টিভ। দেন আন্ডারস্ট্যান্ডিং দ্য মাল্টিভাইব্রেট ক্যালকুলাস এন্ড ইট রোল ইন নিউরাল নেটওয়ার্ক।
আসলে ক্যালকুলাসের রোলটা কি নিউরাল নেটওয়ার্কের মধ্যে? অলরেডি ক্যালকুলাস সম্পর্কে আমরা অলরেডি জানি, যারা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ব্যাকগ্রাউন্ডে তারা অলরেডি ক্যালকুলেশন সম্পর্কে একটা ভালো ম্যাথমেটিক্যাল নলেজ আছে। বাট যাদের নলেজটা নাই, আমরা আশা করবো এই কোর্সের মধ্যে সেই নলেজটা আপনার গেদার হয়ে যাবে, যে যে জিনিসটা না জানলে নয় সেই বিষয়টা আমরা এখানে কথাবার্তা বলবো। দেন সব থেকে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক, স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ডেন্ট অপটিমাইজেশন। এটাকে জিডিও বলা হয়। কেন এই জিনিসটা? এই জিনিসটার থ্রুতেই আসলে আমরা বিভিন্ন মডেলকে, সেটা ডিপসিক বলেন, চ্যাট জিপিটি বলেন, যাই যত ধরনের এলএলএম মডেল আছে, সব মডেলগুলোকে মেইনলি কি করা হয়, এই জায়গার মধ্যেই অপটিমাইজ করা হয়। অপটিমাইজ করার মেইন উদ্দেশ্য বা মেইন টার্গেটটা কি? মেইন টার্গেটটা হচ্ছে কিভাবে মডেলকে খুব সহজেই ইফিশিয়েন্ট এবং অপটিমিস্টিক ভাবে রেজাল্ট প্রোভাইড করে। এখন ইফিশিয়েন্ট কথার মানেটা কি? এই মডেলের পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি, কত দ্রুত এবং কত একুরেট রেজাল্ট প্রোভাইড করে। আমি বললাম যে এ প্লাস বি এর হোল স্কয়ার সূত্র দিতে চ্যাট জিপিটি কে, চ্যাট জিপিটি সাপোজ 2 সেকেন্ডে আমাকে অ্যান্সার দিল। সেম জিনিসটা আমি যখন জিজ্ঞেস করলাম ডিকসেপকে, সে আমাকে 1 সেকেন্ডে অ্যান্সার দিল। এখন ভালো কথা, এখন আমি দেখবো যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র যে অ্যাকুরেট ফর্মুলাটা, সেটা কত সুন্দরভাবে 2 সেকেন্ডে চ্যাট জিপিটি দিছে এবং কত সুন্দরভাবে হুম কত সুন্দরভাবে ডিপসেক আসলে আমাকে দিছে। তো আমি দেখলাম যে চ্যাট জিপিটি যদিও 2 মিনিট নিয়েছে, সে অনেক সুন্দর এক্সপ্লেনেশন, বড় দুধ ছোট হাতে দুধেই, কত সুন্দর এখানে এক্সপ্লেনেশন দিয়েছে, পাশাপাশি সে এখানে ট্রাই করছে এটা একটু ডিসক্রাইব করতে। বাট টিপসে কি করছে, আমি চাইছি তার কাছে সূত্র, সে আমাকে সূত্র দিছে এন্ড অ্যান্সার আমাকে প্রোভাইড করে দিছে, শেষ করে দিছে। তো আমার কোশ্চেনটা ছিল, আমি বলছি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, সে আমাকে সূত্র দিছে, এক্সপ্লেনেশন দিছে, আর অনেক কিছু দিছে। বাট আমি তার কাছে চাইছি শুধু সূত্র, তো এক্সপ্লেনেশন আমার প্রয়োজন নাই। তো এখানে যদিও জিনিসটা একটু ভালো, বাট আমি যা শিখি তার থেকে সে এক্সট্রা কিছু দিয়ে ফেলছে, এখানে তার একটা সময় লস্ট কোর্স, সময় লস এখানে করে ফেলছে। বাট যদি আমি ডিপসেকের কথা চিন্তা করি, ডিপসেকের কথা যদি চিন্তা করি, তো আমি যা শিখি তাই আমাকে দিছে, সময় সে নষ্ট করে। তো এই দৃষ্টিতে বলা যায় যে ডিপসেকটা বেশি ভালো, বেটার। তো এই অপটিমাইজ ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার এখানে তো বেশি জিনিসের দরকার ছিল না, তো শুধু শুধু আমাকে বেশি জিনিস দেওয়ার মানে নাই, এই জন্য তার 1 সেকেন্ড সময় বেশি লাগছে। এখন আপনার কাছে কোশ্চেন হতে পারে যে 1 সেকেন্ড আবার কি ভাই? 1 সেকেন্ড অনেক বেশি ম্যাটার করে মেশিন লার্নিং এর ক্ষেত্রে। সাপোজ এখানে তো একটা সিম্পল জিনিসের জন্য 1 সেকেন্ড গেছে। এখন এই সিম্পল জিনিসটাকে যদি আমি বিলিয়নে কনভার্ট করি, 1 বিলিয়নে যদি 1 বিলিয়ন ইন্টু 1 সেকেন্ড হয়, তাহলে কত কত দিন হয়ে যায়, একটা বিশাল বড় একটা মানে সময় সাপেক্ষ ব্যাপার। দেন আমরা এখানে দেখবো হাইপার প্যারামিটার টিউনিং সম্পর্কে। এখন টিউনিংটা কি এটা সম্পর্কে আমরা ডিটেলস দেখবো যখন আমি এই লেকচার দিকে চলে আসবো। দেন আমরা দেখবো কিছু গ্রাফিক্যাল মডেল সম্পর্কে কিছু একটা ধারণা দেবো, অবশ্যই যেহেতু গ্রাফিক্যাল কথা বলা হয়েছে, অবশ্যই আমরা একটা কোডের থ্রুতে দেখাবো। দেন আমরা চলে আসলাম টাইম সিরিজ মডেলিং এন্ড অনলাইন লার্নিং সম্পর্কে। এখন টাইম সিরিজ মডেলিং এবং অনলাইন লার্নিং এর ক্ষেত্রে সবার শুরুতে আমরা এখানে আসি দেখবো মার্কভ মডেল সম্পর্কে। মার্কভ মডেল একটা পপুলার মডেল মেশিন লার্নিং এর ক্ষেত্রে। দেন হিডেন মার্কভ মডেল, এই মার্কভ মডেলে একটু একটা এক্সট্রা বা অ্যাডভান্স ভার্সন আছে হিডেন মার্কভ মডেল। এরপর আমরা দেখবো হিডেন মার্কভ মডেলকে কিভাবে আসলে কোথায় কোথায় আসলে ব্যবহার করা যায়। দেন আমরা দেখবো বাউসিয়ান নেটওয়ার্ক সম্পর্কে। ভালো কথা। তো এর পরবর্তী আমার যে সেশন আসবে যে রিইনফোর্সমেন্ট লার্নিং সম্পর্কে, যে আমরা এটাকে কিভাবে রিইনফোর্সমেন্ট লার্নিং কে ব্যবহার করতে পারি। তো এখানে আরেকটা বিষয় না বললেই নয়, ডিপসেক তে ব্যবহার করা হয়েছে, ডিপসেক মেইনলি এই রিইনফোর্সমেন্ট লার্নিং কে ব্যবহার করে। সে এত সুন্দর মডেল ব্যবহার করছে এত কম খরচে। তো এই রিইনফোর্সমেন্ট লার্নিং সম্পর্কে আমরা ডিটেল সুন্দরভাবে কথাবার্তা বলবো। দেন মার্কভ ডিসিশন প্রসেসকে কিভাবে রিইনফোর্সমেন্ট লার্নিং এ ব্যবহার করা যায়, সেই বিষয়টা সম্পর্কে আমরা এখানে দেখব। দেন রিইনফোর্সমেন্ট লার্নিং এর মধ্যে আরেকটা পার্ট আছে কিউ লার্নিং, এটাও অনেক পপুলার একটা লার্নিং। মেনলি যখন আমরা কোনো ধরনের রোবট অথবা কোনো ধরনের এজেন্ট আমরা বানাতে চাই, যেমন চ্যাটবট হতে পারে, টেক্সট অ্যানালাইসিস বোট হতে পারে, সহজ কথা যত ধরনের রোবট বোট আমরা বানাতে চাই, সেই সকল জায়গার মধ্যে আমাদের এই কিউ লার্নিং কে খুব বেশি ব্যবহার হয়।
সবার শেষে আমরা দেখবো ডিজাইনিং এন্ড অ্যানালাইসিস অফ মেশিন লার্নিং এক্সপেরিমেন্ট সম্পর্কে। তো এগুলো ছিল তো আমার নর্মাল একটা ওভারভিউ সেকশন, যে কোনটার পর কোন জিনিসটা আমরা শিখবো। এই জিনিসগুলো ছাড়াও এখানে আমরা আরো এক্সট্রা কিছু জিনিস শিখবো। যখন আমি যেই সেশন, যেই লেকচারটা আমরা করতে যাব, সেই সময় হয়তোবা এই টপিকে রিলেটেড না হতে পারে, বাট আমাদের মেশিন লার্নিং এ লাগবে, সেই জিনিসটা আমি বোনাস পার্ট হিসেবে শেখানোর ট্রাই করবো। আরেকটা বিষয় না বললে নয়, অবশ্যই আমাদের হ্যান্ড নোটও থাকবে পাশাপাশি। হ্যান্ড নোটে থাকবে, এবং এখানে যে আমি হোয়াইট বোর্ডে দেখাবো সেটার নোটও থাকবে। সেই দুটা নোটই আমি আমার চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দিব। তো এটা ছিল আমাদের বেসিক বা ইন্ট্রোডাকশন কোর্স আউটলাইন সম্পর্কে আলোচনা। যখন আমরা নেক্সট লেকচার আসবে, সেখান থেকে আসলে সুপারভাইজ লার্নিং সম্পর্কে আমাদের পড়ালেখা শুরু হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।